নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1 2 3। আজ আরও একবার আমরা চললাম মায়াপুরের ইস্কন মন্দির দর্শনে। সেখান থেকে সরাসরি দেখাবো মন্দিরের অগ্রগতি ও বর্তমান অবস্থা। আর হ্যাঁ, এবারে আর গাড়িতে নয়, আমরা যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টে এবং সবচেয়ে কম খরচে। তাই সম্পূর্ণ তথ্যের জন্য দেখতে থাকুন। আজ আমাদের গন্তব্য মায়াপুর, তাই এখন এসছি নবদ্বীপ ধামে। এখান থেকে আমরা এখন যাব মায়াপুরে। হাওড়া থেকে এই নবদ্বীপ ধামের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার, আর এটি 32তম স্টেশন। আর শিয়ালদা থেকেও এখানে আসা যায়। শিয়ালদা থেকে এখানকার দূরত্ব 111 কিলোমিটার আর 20 নম্বর স্টেশন। চলুন দেখি এখান থেকে কিভাবে আমরা মায়াপুর যেতে পারি। নবদ্বীপ স্টেশন থেকে টোটোতে চলে এলাম নবদ্বীপ ঘাট। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা। নবদ্বীপ ঘাট থেকে এগিয়ে চললাম মায়াপুর ঘাটের দিকে। নৌকোতে গেলে ভাড়া জনপ্রতি 5 টাকা, আর লঞ্চে গেলে ভাড়া জনপ্রতি 10 টাকা। আজকের ওয়েদার খুব একটা ভালো নয়, একে মেঘলা, তার উপর কুয়াশাচ্ছন্ন। না হলে দূর থেকেই দেখা যায় ইস্কন মন্দিরের চূড়া। আমরা পৌঁছলাম মায়াপুর ঘাট এবং সেখান থেকে টোটো নিয়ে পৌঁছলাম ইস্কন মন্দির। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা। আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে প্রথমে এলাম নবদ্বীপ ঘাটে। সেখান থেকে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে আমরা এলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে আবার একটি টোটো নিয়ে আমরা এসে পৌঁছলাম মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে ইস্কন মন্দির, যা কিনা পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। মন্দিরে প্রবেশ করে প্রথমেই দেখে নিলাম মন্দিরের সময়সূচি। তারপর লাইন দিলাম ভোগের কুপন সংগ্রহের জন্য। এখানে 3 রকম ভোগের ব্যবস্থা আছে, 40, 50 ও 80 টাকার। আমরা কুপন সংগ্রহ করে ভোগের ব্যবস্থা নিশ্চিত করলাম। দেখে নিলাম শ্রীল প্রভুপাদের ভজন কুটির। Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare। এরপর এগিয়ে চললাম ভিতরে। পৃথিবীর বৃহত্তম হিন্দু ধর্মীয় স্থাপত্য তখন আমাদের চোখের সামনে। ও, এখানে একটি প্রয়োজনীয় কথা বলে রাখি। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে আসেন অনেকক্ষণ জার্নি করে। শৌচালয়ের প্রয়োজন তো পড়তেই পারে। পুরুষ ও মহিলাদের জন্য এখানে খুব ভালো ব্যবস্থা আছে, তাই এই ব্যাপারে নো চিন্তা।
ভোগ প্রসাদের সময় হয়ে যাওয়ায় আমরা এগিয়ে চললাম প্রসাদ কক্ষের দিকে। জুতো খুলে কুপন দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে তখন প্রস্তুতি চলছে, পাশে সার দিয়ে রাখা বড় বড় খাবারের পাত্র। আস্তে আস্তে বড় হলঘরটা ভরে গেল। প্লেট ও গ্লাস নিয়ে চলছে খাবারের অপেক্ষা। দেখতে দেখতেই চলে এলো জল ও তারপরেই খিচুড়ি প্রসাদ। এরপরে ছিল ভাত, ডাল, সবজি, কিন্তু সেগুলো আর দেখাতে পারলাম না, কারণ খেতে ব্যস্ত ছিলাম। হরে কৃষ্ণ। যাই হোক, এরপর আমরা দেখতে চললাম ইস্কন মায়াপুরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের নিজস্ব মন্দিরটি। শ্বেতপাথরের গম্বুজযুক্ত অসাধারণ শৈলীর সুন্দর এই মন্দিরটি। শ্রীল প্রভুপাদের আসল নাম ছিল অভয়চরণ দেব। 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি তার পড়াশোনা শেষ করে যোগ দেন পারিবারিক ঔষধের ব্যবসায়। পরবর্তীকালে তিনি তার পরিবার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। 1966 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা ইস্কনের। তবে মন্দিরটির ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই এর ভেতরের রূপ আপনাদের দেখাতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে শ্রীল প্রভুপাদের মন্দির, আর আমার ঠিক পেছনেই রয়েছে পৃথিবীর বৃহত্তম হিন্দু ধর্মীয় স্থাপত্য। এই বিশালকায় সুদৃশ্য মন্দিরটি এখনও নির্মীয়মান অবস্থায় রয়েছে, তবে আশা করা যায় খুব শীঘ্রই এর কাজ সম্পূর্ণ হবে। এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ হিন্দু ধর্মীয় স্থাপত্য। 3টি গম্বুজ ও 8টি ছত্রি বিশিষ্ট মন্দিরটির উচ্চতা 370 ফুট। প্রায় 16 একর জায়গার উপর মন্দিরটি গড়ে উঠেছে। এর হলঘরটি সর্ববৃহৎ, প্রায় 2.5 একরের এবং প্রায় 10,000 লোকের থাকার ব্যবস্থা আছে। এরপর আমরা দেখলাম মায়াপুর ফুল ডোম থিয়েটার। এটি একটি নতুন সংযোজন। অসাধারণ এই আধ্যাত্মিক শো দেখার জন্য টিকিটের খরচ জনপ্রতি 50 টাকা, তবে বর্তমানে ছাড় দিয়ে তা 40 টাকা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare। হরে কৃষ্ণা। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুল ডোম থিয়েটার খোলা আছে। এখানে সাধারণ পর্দার পরিবর্তে 360 ডিগ্রি পর্দায় 2D 3D আধ্যাত্মিক শো দেখানো হয়। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে। আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণা। হ্যাঁ, আপনাদের ভেতরের শো দেখাতে পারলাম না, কারণ ভেতরে ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ। এখানে রয়েছে তীর্থযাত্রীদের সহায়তা কেন্দ্র ও বেশ কিছু দোকান ও ফুড স্টল। টুকিটাকি কেনাকাটা বা হালকা টিফিনও সেরে নিতে পারেন। রয়েছে রাধা মাধব মন্দিরও, তবে সেখানে প্রবেশ করতে হলে জুতো ও মোবাইল জমা রেখে তবেই যাওয়া যাবে। থাকার জন্য মায়াপুরে রয়েছে বিভিন্ন ব্যবস্থা। সবথেকে কম খরচে আছে গৌরাঙ্গ কুটির, মাত্র 100 টাকা প্রতিদিন। এছাড়াও আছে বিভিন্ন ভবন, যার মধ্যে গদা ভবন বিশেষ উল্লেখযোগ্য। বিশাল বড় ভবনটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং এখানে থাকার জন্য প্রচুর ঘর রয়েছে। এখানে রিসেপশনে এসেও সরাসরি রুম বুক করা যায়। গদা ভবনেই আলাদা করে প্রসাদ বা ভোগ আপনি পেয়ে যাবেন। লাঞ্চের জন্য লাগবে জনপ্রতি 150 টাকা ও ডিনারের জন্য 100 টাকা। এরপর চললাম গোশালা দেখতে।
পায়ে হেঁটে যাবার দরকার নেই, মাত্র 10 টাকা জনপ্রতি ভাড়ায় পেতে পারেন এক দারুণ অভিজ্ঞতা। রয়েছে অসাধারণ গরুর গাড়ির ব্যবস্থা। এত বিশাল গরু আমি আগে দেখিনি। এদের নাম কি বলুন তো? কৃষ্ণ আর বলরাম। আসেন গোশালা গেলে আসেন, গোশালা গোশালা। অবশেষে আমরা এসে পৌঁছলাম গোশালায়। এখন এসছি মায়াপুরের গোশালাতে। এখানে এত রকমের গরু, এত সংখ্যক গরু দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর গরুগুলো সত্যিকারের খুব ভালো পরিচর্যা পায়, সেই জন্য গরুগুলোর সাইজ দেখে অবাক। এত সুন্দর, এত ভালো গরু আমরা কোনোদিন কোথাও দেখতে পাইনি। হ্যাঁ, খুব ভালো লাগছে। তাছাড়াও এই গরুর দুধ থেকে অনেক রকমের জিনিস, যেমন ঘি, দই, মিষ্টি ইত্যাদি এখানে পাওয়া যায়, যে সত্যি খাঁটি আর সুস্বাদু। গোশালায় এসে আপনি যদি গোমাতার খাদ্যের সংস্থান করে পুণ্য অর্জন করতে চান, তার ব্যবস্থাও আছে। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বন্ধুরা, আবার আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এবার আমাদের আবার ফিরে যাবার পালা। তাই আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। সারাদিন মায়াপুর ঘুরে ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই এখানে একবার আসবেন, ঘুরে যাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন,
বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।